রান্নাঘরে আছে মটন কষা। আর এই মটন কষাটা তোমাদের এখন রান্না করে দেখাবো। আমি আজ অনেকটাই মাটন করব, অনেকে খাবে। তো 4 কেজি মাটন নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর মাটনটা নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লেবুর রস, টক দই, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে লঙ্কা বাটা, জিরে আদা বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা সব রেডি করে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি মাংসটা সবসময় সর্ষের তেলেই করি, তাহলে স্বাদটা ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। অল্প নুন আর হলুদ দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে যখন বাদামি হয়ে যাবে, তখন আমি দিয়ে দিয়েছি সব বাটাগুলো। এই মশলাটা এবার অল্প নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়লে ম্যারিনেট করা মাংসটা সবটাই দিয়ে দেব। এই মাংসটা কিন্তু আমি পুরোটাই কড়াইতেই করব, প্রেসারে দেব না। সেহেতু এই গরম জল করে নিয়েছি একটা পাত্রে। আর এই মাংসটা কষাবো আর জল দেব। প্রায় 30 থেকে 40 মিনিট এই মাংসটা আমি কষাবো। দিয়ে দিয়েছি নুন হলুদ, 1 প্যাকেট মিট মশলাও দিয়ে দিলাম, স্বাদটা ভালো হবে। আর কষাতে কষাতে যখন এই মাংসটা প্রায় অর্ধেক সেদ্ধই হয়ে যাবে আর তেল ছাড়বে, তখন এই মাংসর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো। আর দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু অনেকটা মাংস, জলও অনেকটাই দিয়েছি। আর ফুটবে মাংসটা, দিয়ে ঢাকা দিয়ে দেব। 25 থেকে 30 মিনিট এই মাংসটা ফুটবে। আর নামানোর আগে আমি এই মাংসই দিয়ে দেব গরম মশলা। তোমাদের এই মাংসটা কেমন লাগলো জানিও। আর তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে কড়াইতে মাংস রান্না করলে জানো, মাংসর স্বাদ খুব ভালো হয়। প্রেসারে দিলে স্বাদটা হয়, কিন্তু কড়াইয়ের মতো এত ভালো হয় না। টাটা।